50 লক্ষ টাকার মতো খরচা করে আমি 50 লক্ষ টাকা খরচ করে আপনি ঘরে গেছি, জেল আপনি লিবিয়া দিয়ে সাগর পাড়ি দিয়ে এসেছেন 50 লাখ টাকা খরচ করে। মানে আসসালামু আলাইকুম, এই তো শহীদ ভাইয়ের সাথে, শহীদ ভাইয়ের ভিডিও আমি বাংলাদেশে থাকতে অনেকই দেখছি। এখন এই শহীদ ভাইয়ের সাথে মিলন শহরের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোকাই। মোকাই, হ্যাঁ। বাংলাদেশে কোন জেলা আপনার বাড়ি? মাদারীপুর রাবের থানা টেকেরহাট আমার বাড়ি। কতদিন আগে ইতালিতে এসেছেন? ইতালিতে আইছি 2 মাস। মাত্র 2 মাস আগে? কিভাবে এসেছিলেন? লিবিয়া দিয়ে। লিবিয়া দিয়ে? তার মানে আপনাদের মাদারীপুরের লোক থাকবে না মনে হয়, তাই না? কেমন লাগতেছে ইতালিতে আসার পরে? কি আপনি মিলান শহরে আছেন? এই 2 মাস আগে এসেছেন, বাইরে আছেন না ক্যাম্পে আছেন? ক্যাম্পেই আছি, এই 2 মাস হয়ে আইছি। মোটামুটি ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে না? আপনাদের ক্যাম্পের নাম কি বা ক্যাম্পটা কোথায়? এই যে বেকুরালি, এই তো সুগার সামনে বেকুরালি। মানে এখান থেকে কাইসো থেকে বেশি দূরে নাই, মানে পাশে, তাই না? পাশাপাশি না? কতজন আছেন ওখানে ক্যাম্পে? ক্যাম্পে আছি প্রায় 700 প্লাস। 700? সবচেয়ে বড় ক্যাম্প যেটা? বড় ক্যাম্প মিলানের মধ্যে, বুঝতে পারছি আমি গিয়েছি ওখানে। তা এখানে আপনাদের সুযোগ সুবিধা কেমন পেতেছেন? মোটামুটি ভালোই, থাকা খাওয়া সবই ক্যাম্পের থেকে পাইতেছি আমরা। আর ডকুমেন্টের কাগজ কামও সবই ক্যাম্পের থেকে পাচ্ছে। আচ্ছা, মানে সবকিছু ক্যাম্প থেকে চলতেছে, ভালো লাগতেছে না? এমন কত লক্ষ টাকা খরচ করছিলেন এই পদে আসার? আমার তো অনেক টাকা খরচা গেছে। আমি লিবিয়ায় 2 বছর ছিলাম। আমার মনে করেন যে আমি 4 বার ধরা খাইছি, মাফিয়ার কাছে গেছি, 9 মাস জেল খাচ্ছি। তাই আমার জীবনে মানে অনেক গেছে আর কি। আর পরিবার আছে না বাংলাদেশে? হ্যাঁ, পরিবার। ছেলে মেয়ে? 1 ছেলে 1 মেয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। বাবা মা বেঁচে আছে? হ্যাঁ, বাবা মা বেঁচে। মাশাআল্লাহ। তা এই যে অনেক কষ্ট করে, মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে চলে এসেছেন। কষ্ট করে ইতালির মুখ আল্লাহ পাক আমারে দেখাইছে। কত লক্ষ টাকা গিয়েছিল? অনেক টাকা গেছে আমার দিকে। প্রায় আগে তো আর ভাবি নেই যে লিবিয়া যাই এরকম আটকা পড়বো। আর লিবিয়া এমন একটাই জায়গা ভাই, এইখানে যদি একবার কেউ আটকা খায়, তার তো সামনে আসা তারা পিছনে যাবার মতো কোনো সুযোগ থাকে না। আপনি কতদিন ছিলেন লিবিয়ার গেম ঘরে? 2 বছর ছিলাম টোটাল। 2 বছরের ভিতরে 9 মাস শুধু জেল খাচ্ছি, আর বাকি সব গেম ঘরে ঘরে গেছে। 2 বছর ছিলেন, প্রায় 50 লক্ষ টাকা খরচ। নির্যাতনের শিকার, মারধরের শিকার হয়েছিলেন ওখানে? আর ওখানে মিন দালাল কারা, বাংলাদেশি না লিবিয়ান? বাঙালি সব দালাল। আচ্ছা, এই যে জানে শুনে আপনি দেখি শুধু মাদারীপুরের লোক, মানে মাদারীপুরের এলাকার লোকই সবচেয়ে বেশি রিস্ক নেয় এই ইতালি আসার জন্য বা ইউরোপে আসার জন্য। এটা কারণটা কি? এটা এখন ভাই মাদারীপুরের অধিকাংশ লোকই আসে তো একজনের দেখা দেখি চিন্তা করে যে আমিও যদি যাইতে পারি, দেখি অমুকে যায়, আমিও যাইতে পারি কিনা, এরকম একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই সবাই রওনা করে। কিন্তু ওই রাস্তায় আইসা একজন পরিস্থিতির শিকার হয় আর কি। আপনি যদি আগে জানতে পারলেন যে এত লক্ষ টাকা খরচ করে লিবিয়াতে নির্যাতন বা 2 বছর থাকতে হবে, তাহলে আপনার দেশে 5 লাখ 10 লাখ টাকার ব্যবসা করলেন, তাই না? কখন আসছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেক কষ্ট করে এসেছেন, বোঝা যাচ্ছে। এত লক্ষ টাকা খরচ করে আসা পরে যে এখন লিবিয়াতে 2 বছর কাটে গেছে, আর এখানে ক্যাম্পে আছেন। কতদিন পর ডকুমেন্ট মিলবে না মিলবে এটা রেখে বলতে পারবে না। এখানে কি আপনি জব করেন, চাকরি করেন? না, চাকরি এখনো পাইনি। এখনো চাকরি পান নাই? আমি দোয়া করি আপনি চাকরি পান ভাইয়া, ইনশাল্লাহ। ধীরে ধীরে আপনার সংসার উন্নীত হোক, আপনি ইনকাম করুন। তা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।